নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট একজন মানুষ গড়ার কারিগর সমাজের প্রকৃত তোমরা আল্লাহ পাকের রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা সমাজের ভিতরে যখন তাকাই তখন দেখতে পাই রিক্সা শ্রমিক আছে, তাদের একটা একতা আছে। যারা রং মিস্ত্রির কাজ করে তাদের একটা একতা আছে, যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের একটা একতা আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যারা সমাজের ভিতরে সব চাইতে বেশি শিক্ষিত, বেশি মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োগ করে প্রকৃত দেশ গড়ার কাজে, প্রকৃত মানুষ গড়ার কাজে নিয়োজিত আছেন, তাদের ভিতরে কোনো ঐক্য নাই। অত্যন্ত দুঃখের উপস্থিতি পেয়েছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি মাওলানা আজহারুল ইসলাম। প্রস্তুত থাকবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম আরো একজন সহসভাপতি জনাব মুস্তাফিজুর রহমান। শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি, কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর AKM আব্দুর রহমান, সহকারী অধ্যাপক হার্ডি MS জোহা বিশ্ববিদ্যালয় কলেজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চপৃষ্ঠ সামনে এদেশের মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলকে আবারও জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে সালাম, আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজি একটা প্রবাদ আছে, স্পিচ ইজ গুড বাট সাইলেন্ট ইজ ভেরি গুড। বলা ভালো, না বলা আরও ভালো। সময় সংক্ষিপ্ত, আমরা আমাদের মেহমানবৃন্দ আছেন, ওদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক কথা শুনব। বাংলাদেশের সর্ববৃহৎ মানুষ কারিগরের সংগঠন অনেকগুলো আছে, তার মধ্যে সবথেকে বড় সংগঠন এখন বর্তমান বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। আমরা এখন আপনার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি সব ঠিকঠাক আছে, কিন্তু আপনার সন্তান মদ খায়, গাঁজা খায়, শয়তানি করে, দুষ্টামি করে, আপনার পিতা হিসেবে আপনি এখন নিজেকে কেমন ভাববেন বলেন? এবং স্বাভাবিকভাবে আমরা জানি শিক্ষকদেরকে সমাজের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে। সাধারণত কিছু বিষয়টা বাদ দিলে সমাজের অধিকাংশ মানুষ। জেলা শাখার আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার শিক্ষকদের সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত নায়েব আমির মোহতারাম মাওলানা আজিজুর রহমান। আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছেন। যদি হিন্দু হন তাহলে বলবেন ভগবান সৃষ্টি করেছেন, যদি মুসলিম হন তাহলে বলবেন আল্লাহ সৃষ্টি করেছেন। অ্যাজ এ ম্যান হিসাবে আপনাকে যিনি সুন্দর দেহ দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, চিন্তা করার শক্তি দিলেন, যিনি লেখাপড়া করার শক্তি দিলেন, একজন আদর্শিক মানুষ হিসাবে আপনি যে ধর্মের অনুসরণ করেন, আপনার পিতা যদি আপনাকে লালন পালন করে তাহলে পিতার অনুসরণ করতে হয়। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই জন্য মাকে আমরা সম্মান করি। শিক্ষকের কাছে আমরা পড়ালেখা করি, এই জন্য শিক্ষককে আমরা অনেকে বাপের সমতুল্য মনে করি।
ঠিক তেমনিভাবে যিনি আপনাকে সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চিন্তা করার শক্তি দিলেন, আপনি যদি সেই সৃষ্টিকর্তাকে অনুসরণ অনুকরণ না করেন, বাবার কথা না শুনলে যেমন ছেলে বেয়াদব হয়, যিনি আপনাকে সৃষ্টি করলেন তাকে সৃষ্টি অনুসরণ না করলে আপনি কি হবেন, একটু চিন্তার খোরাক দেওয়ার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই ভাববেন যে এখানে আসার সাথে সাথে আপনার বাড়ি ভাড়া 500 টাকা থেকে 10,000 টাকার দাবি তুলবে, আন্দোলন করবে। আপনারা যারা এখানে প্রথম সারি দেখছেন ওনার কেন্দ্রে যে সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, খেয়াল করেন, আপনার নিজের টাকা দিয়ে মোটরসাইকেল কিনিনি বলে আপনার চোখে সে ভালো নয়। এখন খেয়াল করেন, শ্বশুর কিন্তু তার আত্মীয় হয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনি আপনার চোখটা আপনার নয়, আপনার মাথার চুলটা কিন্তু আপনার নয়। কেন আপনার নয়? চুল যদি আপনারই হবে তাহলে এই পৃথিবীর কোনো মানুষের টাক হওয়ার কথা ছিল না। আপনার দেহটা যদি আপনারই হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ মরার কথা ছিল না। আপনার পাটা যদি আপনারই হয় তাহলে তো মানুষ বুড়ো হওয়ার কথা ছিল না। আপনার চোখটা যদি আপনার কথাই শোনে তাহলে তো মানুষের চশমা পরার কথা ছিল না। কারণ পিতাদেরকে একতাবদ্ধ করে আমি আমাদের সামনে দাবি দেওয়া সহ সকল কিছু যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জন্য একমাত্র দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে একমাত্র পাথেয় এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত জীবন বিধান সে রসুলের প্রতি গর্ব পেশ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই বাংলাদেশে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামতে হয়। অনেক সময় আমাদের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয় তাদের কাছে অনেক সময় অপমান অপদস্থ হইতে হয়। এটা আমাদের জাতি হিসাবে এটা লজ্জার, জাতি হিসাবে আমাদের এটা রাষ্ট্র হিসাবে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালনের অভাবের কারণে এটা সম্ভব হয় বলে আমরা মনে করি। আমরা পৃথিবীর যদি উন্নত দেশগুলোর দিকে দৃষ্টি দিই তাহলে দেখতে পাই এমন যে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যেখানে শিক্ষকদেরকে সবসময় ভিআইপি মর্যাদায় ভূষিত করা হয় রাষ্ট্রীয়ভাবে, ঠিক তেমনিভাবে একজন শিক্ষককেও সেভাবে পদমর্যাদায় ভূষিত করা হয়। আমরা যদি চীনের দিকে তাকাই, যেটা আগামীর সুপার পাওয়ার বলা হয়, এই চীনের দিকে তাকাই, সেখানেও ওই দেশের সর্বোচ্চ পেশা বা পদ হিসাবে শিক্ষকতাকেই সবাই বেছে নিতে চায়। এর জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের সঠিকভাবে একটি আদর্শ দেশ না হওয়ার শিক্ষিত হলাম, এটা আমার একটা সফলতা। আমি একটা ভালো চাকরি পেয়েছি, এটা আমার একটা সফলতা। আমি চাকরি করার পরে বেতন ভাতা পেয়ে আমি গাড়ি বাড়ি বা আমার পরিবারকে সুন্দরভাবে আমি পরিচালিত করতে পারছি, এটার ভিতরে আমার সফলতা। আমি বলি আসলে এটার ভিতরে আসলে সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় যেটা বলছেন সেটাই হচ্ছে সফলতা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলতা তো সেই যে তার আত্মাকে মুক্ত করতে পেরেছে, সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তার নিজেকে পরিশুদ্ধ করার পর তার পরিবার, তার সমাজ, তার ওই প্রতিষ্ঠানকে যে পরিশুদ্ধ করতে পেরেছে, আসলে সেই হচ্ছে সফলতা, তার প্রান্তে সে পৌঁছাতে পেরেছে। সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের একথা অনেকেরই জানা আছে, আমাদের প্রত্যেকেরই আমলনামা বন্ধ হয়ে যাবে যেদিন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু মুখে যেদিন পতিত হব, কিন্তু 3টি আমলনামা আমাদের চালু থাকবে। তার ভিতরে একটা হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আমি এই ভাষাটা এভাবে বলতে চাই যে আমরা শিক্ষকতা করার সময়ে আমাদের পাঠ্যপুস্তকে যাই থাকুক না কেন, আমরা প্রতিদিন ক্লাসে যাওয়া বা মাঝে মধ্যে ক্লাসে যাই একটু খোঁজ নিতে পারি না যে আজকে তোমরা ফজরের নামাজ কারা কারা পড়েছে দাঁড়াও। যদি তারা অপমানিত হয় বা তাদেরকে একটু উৎসাহ দেন যে আগামী দিন পড়তে হবে, ঠিক আছে বিগত পড়ো না, ঠিক আছে আগামী দিন পড়ো, তাদেরকে সকালবেলা উঠে আপনার আমলনামায় ওই তার ওই সাদকা হিসাবে সাদকায়ে জারিয়া আপনার আমলনামায় লিখিত হবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, যদি আজকে আমরা আসি যে আগামী দিনের বাংলাদেশ যদি আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আজকে আমাদেরকে আসলে আগে আসতে হবে আদর্শবাদ। কিন্তু আজকে দেখেন, আজকে সচিবালয়টারই যে ছাত্র নিজের জন্য চিন্তা করবে, রাষ্ট্রের চিন্তা করবে, তখনই মনে করবো যে আমার জীবনটা আসলে সার্থক, আমার সফলতা। সেদিন আমি আপনাদেরকে বলতে চাই, মাঝখানে যে কথাগুলো এসেছে আমাদের, আমরা অনেকে এভাবে বুঝে
ইতিপূর্বে যে সমস্ত আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোর আসলে আন্দোলনগুলোর ব্যাপার হচ্ছে এরকম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে এক সময় ট্রেনে উঠলে পারে যারা টিকিট কেটে উঠতো তারাই যেন মনে হতো অপরাধী। তাহলে টিকিট না কেটে উঠলে লাভ কি? টিকিট না কেটে উঠলে আপনার লাভ হলো যে আপনার 20 টাকা যদি টিকিটের দাম হয় তাহলে 10 টাকা ডেলিভারি হয়ে গেল, তাহলে আপনার 10 টাকা লাভ, আর টিটি নিল 10 টাকা লাভ। তাহলে লস হলো কার? রেল কোম্পানির লস। কি বলে? রেল কোম্পানির সম্পূর্ণ লস। তাহলে আপনি দেখলেন আমার 10 টাকা লাভ হয়েছে, আর ওই টিটিও দেখলে আমার 10 টাকা লাভ হয়। যখন ইতিপূর্বে আন্দোলন করেছে, আন্দোলন করার পরে আন্দোলনের ওই মাথায় যারা আছে তারা দেখা যাচ্ছে সরকার তাদের সাথে লিয়াজ করে দেখে জনগণের অর্থাৎ শিক্ষকদের যে দাবি সেই দাবি পূরণ করার চেয়ে ওর কিছু দিলাম আমরা কিছু দিলাম, আমাদের লাভ হয়ে গেল, ওরা হাওয়া হয়ে গেল। আসলে ছিল এটাই। কিন্তু এখন আমাদের আদর্শ শিক্ষক ফেডারেশনের যারা প্রতিনিধি তারা অনেকাংশে অনেক ক্ষেত্রে তারা আস্তে আস্তে ধাপে ধাপে তাদের সাথে টেবিল টক করে তাদের সাথে বৈঠক করে ইত্যাদির মাধ্যমে অনেক ক্ষেত্রে তারা আগিয়েছে। সেটা আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিন যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে শিক্ষকদের জন্য আদর্শ আলাদা একটা বেতন কাঠামো হবে ইনশাআল্লাহ। সেই বেতন কাঠামোর মাধ্যমে শিক্ষকদের যে দুর্দশা সেই দুর্দশা, যেটা আমাদের আজকে টিফিন ভাতা, যেটা আমাদের আজকে চিকিৎসা ভাতা, যেটা একটা বাড়ি ভাড়া, একটা বস্তিতে থাকলে পারে যে কয় টাকা ভাড়া হয় একটা শিক্ষকের সেই কয় টাকা ভাড়াও দেওয়া হয় না। আমরা বস্তিতে থাকার মতন উপযুক্ত মনে হয় না। সেদিন আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি এই বাংলাদেশ গড়ার ওই ক্ষমতায় যেতে পারে তাহলে ওই জায়গাগুলো ওই যে অভাবগুলো সেই অভাবগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। সেদিন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই 11 এপ্রিল থেকে নিয়ে গত চলে গিয়েছে 25 এপ্রিল, কিন্তু আবারও দিন বাড়িয়ে দিয়ে 30 এপ্রিল পর্যন্ত আমাদের এই গণসংযোগ বা সহযোগী সদস্য সংগ্রহ আমাদের এই পক্ষের সাথে আরো কয়েকদিন বাড়িয়ে দিয়ে 20 দিন চলছে। সেদিন আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আসলে শান্তিপূর্ণ একটি দেশ করার মতন যে যোগগুলো সেই যোগগুলো আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী ছায়াতলে এসে সহযোগী হওয়ার পরে যে কর্মী হবে, যত কর্মী হলে পারে তার কোরআন পড়তে হয়, তার হাদিস পড়তে হয় এবং সে তার মানুষের কাছে যখন আহ্বান জানাচ্ছি এই সাধারণ সভার মাধ্যমে বা আজকের এই সমাবেশের মাধ্যমে আপনি আছেন, আপনার পাশে যে সমস্ত শিক্ষক আছেন যারা ইসলামের অনুসারী নয়, যারা ইসলামকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করতে চায় না, তারা সমাজের প্রতিষ্ঠা করতে চায় না, তাদের কাছে আপনি দাওয়াত দেন। যে কথাটা আমি কি বলেছি আমি সে কথাটা আবার উচ্চারণ করে বলছি, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী দিনে আমরা যেন আবারও এই ধরনের বড় সমাবেশ করে আমাদের দাবি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে আমাদের আদর্শিক বিষয়কে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে